চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। শবে কদরের নামাজ কত রাকাত, নিয়ত কিভাবে করতে হয়, কি কি আমল আছে? শবে কদর বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত। এ রাতের ইবাদত খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম। এই জন্য এ রাত জেগে আমরা ইবাদত করার চেষ্টা করব। কিন্তু ইবাদতের নির্দিষ্ট কোনো ফরম্যাট, নির্দিষ্ট কোনো পদ্ধতি কোরআন হাদিস শিখায় দেয়নি যে আপনাকে নামাজ পড়তে হবে এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরার সাথে তমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে অমুক সূরার সাথে অমুক সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বলে দেওয়া হয় নাই। অতএব শবে কদরের নামাজ বলতে আলাদা কোনো ফরম্যাটের নামাজ নাই। আপনি দুই রাকাত করে নামাজ পড়বেন, ধীরে ধীরে সুন্দর করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, যে কোনো সূরা যে কোনো সংখ্যকবার পড়তে পারেন, নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করা নেই। শবে কদর উপলক্ষে একটা জিনিস শুধুমাত্র হাদিসে শেখানো আছে, জন্য একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। এর বাইরে শবে কদরের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই। নামাজের বাইরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, দোয়া করবেন, জিকির আজকার করবেন, তাজবিহ তেলাওয়াত করবেন, বিভিন্ন নেক আমল করবেন, দ্বীনি বই পুস্তক পড়বেন, বিভিন্নভাবে আপনি রাতটাকে কাটাবার চেষ্টা করবেন। শবে কদরে কি আসলে ভাগ্য পরিবর্তন হয়? ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার? ভাইরা আমার, লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটা বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাযিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাযিল হয়েছে? শবে বরাতে না শবে কদরে? শবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফীহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কত ভাগ্যের জন্য ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করার হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক, চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশে মানুষ সব রাতে মসজিদে ভিড় করে, সারা বছর নামাজ কালামের খোঁজ খবর নেই, সব রাতে মসজিদে এসে ভিড় করছে। কেন? ভাগ্যে যেন ভালো কিছু লেখা হয়। একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে। তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে, সহযোগী আছে, এরা ভাগ নিতে আসছে। এক চামচা নির্বাচনের আগেও ছিল না, পরেও ছিল না, ভোটের সময় ছিল না, পরেও ছিল না, কোনো কিছুতে নাই। এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে, গমা এসে হাজির হয়ে গেছে, সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে। কি বলেন, এ পাবে ভাগে? আর যে সবসময় ছিল, ও যদি এদিন হাজির নাও হইতে পারে, তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করো তোমার এলাকায়। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য যদি আমরা সবসময় করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নসিবে ভালো কিছু দিবেন। এক রাতের ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে নিবা, সারা বছর আকাম পূরণ করবো, এটা সঠিক পদ্ধতি না। দ্বিতীয়ত হলো লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা দুআ। দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলা তাকদীরের 2টা পার্ট আছে, একটা গায়রে মুবরাম, একটা মুবরাম, একটা চূড়ান্ত, একটা অচূড়ান্ত। অচূড়ান্ত তো আমাদের নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ, সেটাও চূড়ান্ত। আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নিব। তো দোয়ার মাধ্যমে ওই তাকদীর পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে। এই জন্য বিশেষকালে দোয়া করতে হবে, লাইলাতুল কদর হোক অন্য সময়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্যে ভালো কিছু দান করবেন। শবে কদরে নাকি সকল গুনাহ মাফ করা হয়। তাহলে বান্দার হক যারা খেয়েছে এবং শিরকের গুনাহ, এগুলো কিভাবে মাফ হবে? আল্লাহ তো বলেছেন হাশরের ময়দানে সবকিছুর হিসাব দিতে হবে। শবে কদরে সব গুনাহ মাফ হবে, কিন্তু বান্দার হক তো মাফ হবে না ভাই। বান্দার হক বান্দার কাছ থেকে আদায় করে মাফ চেয়ে নিতে হবে, মাফ পেয়ে নিতে হবে, তা না হলে মাফ হবে না। আমরা অনেকে মোছে তাও দিয়া বসে আছি যে শবে কদর সব মাফ করে দিবি, তাইলে চুরি দাঁড়ি ডাকাতি 2 নম্বরে যা কিছু করলাম, এক শবে কদরে ইবাদত করলেই তো সব মাফ। দেখুন, ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য। খোদ ইয়াহুদিরা, আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন, ইয়াহুদিরা বলে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামা
তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে, এরপর আমরা জান্নাতে থাকবো। তাহলে আর অপরাধ না করার কারণ নাই তো, তাহলে অপরাধ না করে থাকতে কি দুঃখ, অল্প কদিন থাকা লাগবে, অনন্তকাল আমরা জান্নাত অটোমেটিক আমাদের গ্রান্টেড। এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচার কোনো গরজ নাই। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম তিনি শুলে চড়ে, যদিও তিনি শুলে চড়েন নাই কোরআনের বর্ণনা অনুযায়ী, তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন। এটা কারা মনে করে? খ্রিস্টানরা। যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিছেন, অথবা আল্লাহ আমাদের আর কিছু করবে না, আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিছে সব। এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ। ইসলাম এমন এক দিন, যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ওয়া আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না, কোনো অপশন নাই। তুমি পাপ করছো, তোমাকে পেতে হবে। এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত্ত করতে হবে। আপনি পাপ করবেন, অন্যরা হক নষ্ট করবেন, আর সবকদরে আপনারা মাফ করে দিবে। জি না, সবকদরে আপনার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তারটা তাকে ফেরত দিতে হবে, তার কাছে মাফ চেয়ে দিতে হবে, তারপর আল্লাহ তাআলা মাফ করবেন। অতএব এই বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে। আল্লাহ তাআলার 99 নাম মুখস্থ করার ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম এ সম্পর্কে হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি 99 ইসমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে ব্যক্তি এগুলোকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, মুখস্থ করবে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এখানে মুখস্থ করা বলতে নামগুলো মুখস্থ করা, সেগুলোর অর্থ বোঝা, সেগুলোর প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণবাচক নাম আলিম, আল্লাহ সবকিছু জানেন, অতএব আমি বিশ্বাস করবো যে আল্লাহর কাছে অজানা কিছু নেই। আল্লাহ তাআলার গুণবাচক নামের মধ্যে একটা আছে কাদির, আল্লাহ সবকিছু করতে সক্ষম, আল্লাহর কাছে অপারগতা বলতে কিছু নেই। আল্লাহ তাআলা বাসীর, তিনি সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, অতএব তার কাছে লুকাবার কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহ 99 নামের প্রত্যেকটার অর্থ বুঝে বুঝে আপনি সেটা অর্থে বিশ্বাস করলেন, এটাই হলো প্রকৃত অর্থে সংরক্ষণ। এইভাবে আপনি যদি সংরক্ষণ করেন, ইনশাআল্লাহ এটা জান্নাতে যাওয়ার কারণ হবে। আমাদের দেশে অনেকে আল্লাহ 99 নাম, এটা অমুক নাম এতবার জপলে এই কাজ লাভ হয়, অমুক নামটা এতবার বললে বা জিকির করলে এই মনের মাকসাদটা, উদ্দেশ্যটা হাসিল হয়, এই জাতীয় নানা রকমের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। এগুলো তাজরিবা দ্বারায়, অভিজ্ঞতা দ্বারায় কোনো আলেম, কোনো দিনদার মানুষ এর উপকারিতা পেতে পারে, কিন্তু কোরআন হাদিসে কোথাও আল্লাহর কোন গুণবাচক নাম নির্দিষ্ট সংখ্যক বার জপার কোন নির্দেশ আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে কিসের নির্দেশ দেওয়া হয়েছে? আল্লাহর গুণবাচক নামগুলোর অর্থ বুঝে সেটার প্রতি বিশ্বাস মনে প্রাণে স্থাপন করা। এটা তাওহীদের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা আমাদের অনেকেরই এখনো নেওয়া হয়নি। আমরা অনেকেই নিজেকে মুসলমান দাবি করি, আল্লাহর গুণবাচক নামের অনেক নাম আছে যেগুলো আমরা হয়তো শুনি না, জানি না, এবং সেটার অর্থ বুঝে যে মনে বিশ্বাস করব, জানি না বিশ্বাস করতে থেকে আসে। তো এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, বিশ্বাস করা দরকার। রমাদানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে। আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কোন এক সালাফ বা পূর্বসূরীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মৃত্যুর পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কিছু চাওয়ার সুযোগ পান তাহলে কি চাইবেন? তখন তিনি বলেছিলেন যে আমি আল্লাহর কাছে রমাদানের একটি দিন চাইব, কারণ রমাদানের একটি দিনের যে মুহূর্তগুলো, সময়গুলো, এগুলো একজন ইমানদারকে শত শত বছর পথ অতিক্রম করতে সহযোগিতা করে, সাহায্য করে। সেই সুযোগগুলো প্রতিদিন আমাদের হাত থেকে চলে যাচ্ছে। কতটা কাজে লাগাতে পারছি আর কতটা হেলায় হারাচ্ছি, সেই হিসেব আমাদের প্রতিদিন মেলানো উচিত। প্রতিদিন দিন শেষে, রাত শেষে, দিনের শুরুতে, রাতের শুরুতে আমাদের যোগ বিয়োগ কষা উচিত যে আমরা সেই সুযোগটা কতটা কাজে লাগাতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, যাতে করে এই সুযোগে আমরা একটু এগিয়ে যেতে পারি। তারপরও আমাদের
প্রবৃত্তির অনুকরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, কুপ্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে আমরা অনেকেই রমাদানের এই সময়গুলোকে যথাযথভাবে ব্যবহার করতে পারি না, এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি না। নানা ব্যস্ততা আমাদের মাঝে এসে পড়ে, আমাদের সামনে এসে উপস্থিত হয়, হাজির হয় এবং আমাদেরকে শেষ করে দেয়। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর সাথে কথোপকথন করা, দিন এবং রাত 24টা ঘন্টা আল্লাহর সাথে কানাঘুষা করার যে এক সুবর্ণ সুযোগ, বছরের সবচেয়ে সেরা সময় পার হচ্ছে। আমাদের এই সময়গুলোকে কাজে লাগানো দরকার। দিনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বসে বসে একা একা আল্লাহর সাথে কথা বলা দরকার। দোয়া মানে আল্লাহর সাথে, মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে মনের কথাগুলো জানানো, কানাঘুষা করা আল্লাহ তাআলার কাছে। তো এই সুযোগটা রমাদান আমাদেরকে যতটা দেয়, অন্য কোনো মাসে আমরা সেই সুযোগ পাই না। অন্য কোনো মাসে আল্লাহর এত নৈকট্য লাভের সুযোগ হয় না। রমাদান আল্লাহ তাআলার রহমতের মাস, এত বেশি রহমত আল্লাহ তাআলা দান করেন, অন্য কোনো সময় সেটি হয় না। এই সময়টাতেও যদি আমরা কেউ আল্লাহর কাছে না চাই, এই সময়টাতেও যদি কেউ আল্লাহর কাছে আমরা আমাদের চাওয়াগুলোকে পেশ না করি, এমন একটা দিন আসবে যেদিন আল্লাহর কাছে চাওয়ার ক্ষমতা আর থাকবে না, চাইতেও পারবো না, সে সুযোগ আল্লাহ তাআলা কেড়ে নেবেন। সুযোগ এখনো আছে, চাইলেই চাইতে পারি, যে কেউ চাইতে পারি। পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিরা আছেন, অনেক পাওয়ারফুল ব্যক্তিরা আছেন। পাওয়ারফুল ব্যক্তিরা তো অনেক পরের কথা, আমাদের মতো চুনোপুটির কাছেও অনেক সময় মানুষের মনের কথা মানুষ বলতে পারেন না, সুযোগ পান না। অনেক মানুষের ভিড়ে নিজের কথাটা নিজে বলার স্কোপ পান না। আর সেখানে বড় বড় ক্ষমতাধর মানুষ বা অনেক বেশি ঝামেলার মধ্যে থাকেন, আরও বেশি ব্যস্ত মানুষ যারা, তাদের কাছে মনের চাওয়াগুলোকে, মনের কথাগুলোকে কজন মানুষ বলতে পারে? সে সুযোগ কজন মানুষের হয়? একটা দেশের সর্বোচ্চ ব্যক্তি, একটা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, তার কাছে গিয়ে মনের কোনো দুঃখের কথা বলা, এর সুযোগটা কয়জন মানুষ পান? কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা সবাই, ওপেন ফর অল, সবাই আমার কাছে দোয়া করো, চাও, কামনা করো, আমি তোমাদের সে কামনা পূরণ করব, আমি তোমাদের সে দোয়া মঞ্জুর করব, কবুল করব। ওয়াদা পর্যন্ত আল্লাহ তাআলা করেছেন। এই সুযোগটা যতদিন নাকের ডগা নিঃশ্বাস আছে ততদিন আমাদের জন্য বলবৎ থাকবে, অব্যাহত থাকবে। যেদিন নাকের ডগার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, এরপর যদি দুনিয়াতে ইমানদার হয়ে থাকি, দুনিয়াতে আল্লাহর কাছে চেয়ে থাকি, আখিরাতে আল্লাহর সাথে কথা বলার সুযোগটা তৈরি হবে, সাক্ষাতের সুযোগটা তৈরি হবে, তার কাছে মনের কথাগুলো বলতে পারবো, অন্তত অ্যাটলিস্ট ডাকতে পারবো। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহর অবাধ্যতার ফলে, দোয়া থেকে বিমুখ থাকার কারণে যদি আমরা দুনিয়া থেকে যাওয়ার পর জাহান্নামে যেতে হয়, তাহলে সেখানে যাওয়ার পর যে শাস্তিগুলো থাকবে, এর ভিতরে একটা শাস্তি হলো যে আল্লাহর সাথে কথা বলার সুযোগই থাকবে না। আল্লাহকে এমনিতে একটু ডেকে বলবো কিছু, জাহান্নামীরা যদি বলতে চায়, সে সুযোগও থাকবে না। ক্বাল আকসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানে পতিত হয়ে থাকো, কোনো কথা নেই তোমাদের। কারণ দুনিয়াতে তোমাদের কথা বলার বহু সুযোগ ছিল, অবারিত সুযোগ দেয়া হয়েছে। পৃথিবীর কোনো ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান, আল্লাহর গোলাম, দাসানুদাস মাত্র, তারা পর্যন্ত তাদের সাথে কথা বলার সুযোগ দিতে পারতো না, সে ক্ষমতা তাদের ছিল না সবার সাথে কথা বলার। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন তোমাদেরকে। রমাদান চলে গেছে, একটার পর একটা, এক বছরের পর এক বছর, তুমি প্রতিদিন আল্লাহর কাছে 2-4-5 ঘন্টা কথা বলার সুযোগ পেয়েছ, তোমার 2-4-5 মিনিটও কথা বলার সময় তোমার বের করতে পারো নাই। অতএব আজ ইখসাউ ফীহা, এই জাহান্নামে ধিক্কৃত অবস্থায় পতিত থাকো, এটাই তোমার ঠিকানা। ওয়ালা তুকাল্লিমুন, এবং তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, বলার সুযোগ তোমাদের নাই। আল্লাহকে ডাকবে, আল্লাহ আপনি জাহান্নাম থেকে মুক্তি দেন আমাদেরকে, এইটা বলার সুযোগও থাকবে না, শেষ। জাহান্নামীদের বিভিন্ন আর্তনাদ, তাদের বিভিন্ন আরতি, আকুতি, এর কথা কোরআনের বিভিন্ন জায়গায় আপনি খুঁজলে পাবেন। গোটা কোরআন জুড়ে দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঘাটলে সেখানেও দেখবেন যে জাহান্নামীদের
আকুতিগুলো, তাদের আরতিগুলো, তাদের আর্তনাদগুলো, তাদের চাওয়াগুলো তারা সরাসরি আল্লাহকে বলতে পারছে না। তারা বলতে পারছে কাকে? তারা বলতে পারছে জাহান্নামের দারোয়ানকে, জাহান্নামের প্রহরীদেরকে, ফেরেশতাদেরকে, অন্যদেরকে বলতে পারছে। যারা জান্নাতীদেরকে আহ্বান করবে তাদেরকে ডেকে বলবে যে তোমাদের রব তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন সেখান থেকে কিছু একটু দাও, আমাদেরকে এক ঢোক পানি একটু পান করতে দাও। জান্নাতীদেরকে বলবে। জাহান্নামের প্রহরী মালিক তাকে বলবে যে তোমার রবকে একটু বলো একটু আযাব যেন কমিয়ে দেয়। গোটা কোরআন খুললে আপনি দেখবেন জাহান্নামীরা অমুকের সাথে কথা বলছে আল্লাহকে বলার জন্য, অমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে, তমুককে বলছে আল্লাহকে যেন একটু বলে। সুবহানাল্লাহ, কত বড় শাস্তি এটা, যে আল্লাহর কাছে বলার সুযোগটাও থাকবে না। আল্লাহর কাছে নিজের চাওয়াগুলোকে, নিজের চাহিদাগুলোকে, মনের কথাটা বলতেও পারবে না, সে সুযোগও থাকবে না। ঠিক একইভাবে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরও আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়াতে আল্লাহকে সেজদা করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহকে সেজদা করা এটা সুবর্ণ সুযোগ, এটা অনেক বড় একটা নেয়ামত। এই নেয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করেছেন। আমরা চাইলে মহান রব্বুল আলামিনকে সেজদা করতে পারছি, তার ইবাদত, তার দাসত্ব করতে পারছি। আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি দাসত্ব, আল্লাহ তাআলার দাসত্ব করা এটা সহজ বিষয় না। এটা যার তার কপালে জোটে না, সহজ হয় না যার তার জন্য। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করার জন্য তৌফিকের প্রয়োজন হয়। এই তৌফিক হতভাগারা লাভ করে না। আল্লাহ যাদেরকে পছন্দ করে, ভালোবাসে, তাদেরকে তার গুণ তৌফিক দেন। আর যারা হতভাগা, তারা হাত পা সুস্থ, স্বাভাবিক আছে, কিন্তু এই কপালটা আল্লাহকে নিবেদন করতে পারে না। আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি অনেক ক্ষমতাধর ব্যক্তি আছেন, একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তাদের পিএস হওয়া, তাদের একান্ত কাছের ব্যক্তি হওয়া, তাদের একান্ত কাছের লোক হওয়া, এই সুযোগটা চাইলেই কেউ পারে না, সবাইকে দেওয়া হয় না। যদি কেউ চায় যে আপনার একান্ত কাছে থাকতে চাই, আপনার কাছের কাজগুলো করে দিতে চায়, আপনার সেবা করতে চাই, চাইলেই এটা কেউ পারে না। যাকে তাকে সুযোগ দেওয়া হয় না। যাকে তিনি খুব আপন মনে করেন, খুব কাছের মনে করেন, খুব পছন্দ করেন, তাকে শুধুমাত্র সেই সুযোগটা। আপনার যদি ইবাদতের সুযোগ না হয়, রমজানে যদি তেলাওয়াতের সুযোগ না হয়, আপনার যদি দোয়ার সুযোগ না হয়, রমজানের অর্ধেক পার হওয়ার পরেও যদি আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক না হয়, তো নিজেকে নিয়ে ভাবার যথেষ্ট সুযোগ আছে। আমি কপাল প্রাণের মধ্যে পড়ে গেলাম, কেন আমি বঞ্চিত হচ্ছি? তার মানে আল্লাহ তাআলা আমাকে অপছন্দ করছে। কেন আমি ইবাদত করতে পারছি না? কেন আমার চোখের পানি আসছে? কেন আমার দোয়ার তৌফিক হচ্ছে? কেন আমার তাহাজ্জুদের তৌফিক হচ্ছে? তার মানে কি আমি আল্লাহর কাছে অপ্রিয়? তার মানে আমি আল্লাহর কাছে অপছন্দের পাত্র? তার মানে আল্লাহ আমাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? তার মানে আমার গন্তব্য কি জাহান্নাম? একজন ইমানদার সেভাবে ভাববে, সেভাবে চিন্তা করবে। আরেকটি সুযোগ আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। দেখতে দেখতে অর্ধেক দিন প্রায় পার হয়ে গেছে। বাকি দিনগুলোর প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, দুনিয়াতে যারা আল্লাহকে সেজদা করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেজদার জন্য ডাকবেন। ইউদআউনা ইলা সুজুদ, সেজদার দিকে বান্দাদেরকে ডাকা হবে। সেদিন বহু লোক সেজদা করার জন্য চেষ্টা করবে, এটা লুটিয়ে পড়ার জন্য, কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ দুনিয়াতে তারা সেজদা করে নাই। কিয়ামতের ময়দানে সব কিছু প্রত্যক্ষ করার পর, সব গায়েব যেদিন হাজির হয়ে যাবে, সব অপ্রকাশ্য জিনিস যেদিন প্রকাশিত হয়ে যাবে, সেদিন নাস্তিক বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, বেঈমান বলেন, সন্দেহ পোষণকারী নামধারী মুসলমান বলেন,
মুনাফিক বলেন, সবাই সেদিন আল্লাহকে সরাসরি পেয়ে সেজদা লুটিয়ে পড়তে চাইবে, অহম লা ইয়াস্তাতিউন, কিন্তু সেদিন তারা সেজদা করতে পারবে না, কারণ দুনিয়াতে সে করেনি। ঠিক একইভাবে জাহান্নামীরা আল্লাহর কাছে কথা বলতে চাইবে, কিন্তু আল্লাহর কাছে হে আল্লাহ এটা বলার ক্ষমতাও থাকবে না। আল্লাহ তাআলা সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন। ওয়ালা তুকাল্লিমুনি, তোমরা আমার সাথে কোনো কথা বলবে না, কোনো কথার সুযোগ থাকবে না। ভাইরা আমার, নাকের ডগার নিঃশ্বাস আছে মানে হলো আমি এখনো পৃথিবীর সৌভাগ্যবান মানুষের, আল্লাহ সৃষ্টি জগতের সৌভাগ্যবান মানুষের কাতারে এখনো সামিল আছি, এখনো সুযোগ আছে। দিনের একটা সময় একটু বের করি আল্লাহর কালামটা পড়ার জন্য, একটু বোঝার জন্য, একটু তেলাওয়াত করার জন্য। ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা, ঝামেলা, এগুলা শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। কিসের ঝামেলা? আমি আজকে মরে গেলে কালকে আমার ঝামেলা কে দেখবে? আজকে পঙ্গু হয়ে গেলে কালকে ঝামেলা কে দেখবে? এগুলো সব শয়তানি চক্রান্ত। শয়তান আপনাকে বোঝাচ্ছে তুমি অনেক বিজি, তুমি অনেক ব্যস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত আল্লাহ বলছেন যে ওয়াইজা ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে রাসূল, আপনি যখন অবসর হবেন, আপনি যখন ফ্রি হবেন, তখন আপনার রবের দিকে আপনি রুজু করেন, আপনার রবের দিকে আপনি ধাবিত হন। মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি দুনিয়াবী ব্যস্ততা ছিল? আমাদের মতো তার কি এরকম ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স, অফিস আদালত, মিটিং সিটিং নিয়ে তিনি ব্যস্ত ছিলেন? তাহলে কোথা থেকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি ফ্রি হইলে আল্লাহ রবের দিকে রুজু করেন? দাওয়াতি কাজ থেকে অবসর হবেন যখন, তখন আপনি একান্তে আল্লাহর ইবাদতে মাশগুল হন। এই নির্দেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। তাহলে আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি, দাওয়াতি কাজ করছি, নানান অজুহাতে শয়তান আমাদেরকে বলে আমরা তো বিজি। অনেকে মনে করে যে না, আমার মাধ্যমে শত শত মানুষের রিজিক হয়, আমি কোম্পানির মালিক, আমি বেতন দেই শত শত মানুষকে, তাহলে আমি রমজান ইবাদত করলে তাদের কি হবে? এগুলো সবগুলো শয়তানি চক্রান্ত ভাই। আপনি মরে গেলে তাদের কি হবে? আপনার ফ্যাক্টরিতে আগুন লাগলে তাদের কি হবে? আপনি সে চিন্তা করতে পারেন না। অতএব যে বিষয়টা আপনার রমজানে ইবাদতে প্রতিবন্ধক হবে, আল্লাহ শপথ করে বলছে, সেটাই হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদ, সেটাই হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। কোনো প্রতিকূলতা চলবে না, কোনো বাধা বিপত্তি চলবে না। ইবাদতে আমাকে মগ্ন হতেই হবে, ইবাদতে আমাকে রুজু হতেই হবে, তওবা করতেই হবে, চোখের পানি ফেলতেই হবে, তওবা ইস্তেগফার রোনাজারি করতেই হবে। ইবাদতের দোয়ার প্রার্থনার যে সুযোগ আমি রমজানে লাভ করেছি, এই সুযোগটা আমার আর আসবে না আগামী রমজানের আগ ছড়া। আর আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো, সে গ্যারান্টি কয়জন মানুষের আছে? এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসুন, ইস্তেগফার করি, রমজানের অবশিষ্ট সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাই। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে আমরা যদি আল্লাহকে না ডাকি, আল্লাহর কাছে দোয়া না করি, সিজদা না করি, আখিরাতে সিজদা করতে চাইবো কিন্তু আর পারবো না। আখিরাত তো অনেক পরে। আপনি দুনিয়াতেই দেখবেন বহু মানুষ বার্ধক্যে এসে একটু আল্লাহকে মন ভরে প্রাণ ভরে একটু সিজদা করতে চায়, কিন্তু পারে না। তার কোমর তাকে সায় দেয় না, তার মেরুদণ্ড সায় দেয় না, হাঁটুটা সায় দেয় না, শরীরটা কুলায় না, ওজুটা ধরে রাখতে পারে না। ও তরুণ, হে যুবক, আল্লাহ তাআলা আপনাকে শক্তি দিয়েছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সক্ষমতা আছে, চাইলেই ওযু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে পারেন, সেজদা গিয়ে লম্বা সময় দোয়া করতে পারেন, দুহাত তুলে প্রাণ খুলে আল্লাহর সাথে কথা বলতে পারেন। একটা সময় হয়তো আসবে যে সুযোগটা থাকবে না ভাই। আপনি এখন যুবক আছেন, একসব ব্যবসা বাণিজ্য, কাজ কাম, সংসার, বিয়ে শাদী, সন্তান সন্ততি, চাকরি বাকরি, এগুলোতে এত ব্যস্ত হয়ে পড়বেন, হয়তো সে সুযোগ আর আসবে না। এখনকার সুযোগটাকে সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করেন। আপনি এখন শারীরিকভাবে সুস্থ, হয়তো আপনার শরীরে এমন অসুস্থতা দেখা দিবে, এমন সমস্যা দেখা দিবে, আপনি চাইলেও আল্লাহর ইবাদত করতে পারবেন না, চাইলেও একটু সেজদা দিতে পারবেন না। জাহান্নামীদের জন্য আখিরাতে সেজদা দেওয়ার সুযোগ থাকবে না, সেটা তো পরে। দুনিয়াতেই আপনি এই পরিস্থিতির মুখোমুখি হবেন যে আপনি চাইবেন কিন্তু সেজদা করতে পারবেন না, চাইবেন কিন্তু তেলাওয়াতটা করতে পারবেন না, বসলে ঘুম আসবে, চোখ ভেঙে আসবে, ওযুটা ধরে রাখতে পারবেন না, মনে রাখতে পারবেন না কতটুকু পড়ছেন, কত রকমের বিপত্তি আসবে, ব্যস্ততা। অতএব এই রমাদান আমার জীবনের শেষ সুযোগ। এক একটা দিন এটা একজন ইমানদারকে
আখিরাতের কারেন্সির সাথে তুলনা করলে হাজার হাজার কোটি সওয়াবের সুযোগ এক একটা দিন রমজান পার হয়ে যাচ্ছে। আমি প্রায় বলার চেষ্টা করি যে রমজান মাস যখন আসে সাধারণত আমরা রমজান মানে বুঝি চারটা জিনিস: সিয়াম পালন করা, তারাবি পড়া, ইফতার করা, সাহারি খাওয়া। বাঙালির রমজান বা আমাদের সাধারণ মুসলমানদের রমজান মানে হলো এই চার জিনিস শুধুমাত্র। না ভাই, রমজান মাসে চারটা জিনিস না। এগুলো রমজানের মূল স্ট্রাকচারকে দাঁড় করায়। ঠিক একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারই সব না। একটা বিল্ডিংয়ে বসবাস উপযোগী হওয়ার জন্য স্ট্রাকচার দাঁড় করানোর পর আর অনেক কাজ আছে ফিনিশিংয়ে, শেষ কাজগুলো করতে হয়। আপনি চারটা কাজ করলেন, আলহামদুলিল্লাহ, স্ট্রাকচার দাঁড় করাতে পারলেন, কিন্তু আরো অনেক কাজ আছে। কোরআন এবং হাদিস গেটে আমরা প্রায় 27টি আমলের কথা বলেছি। রমজানের স্পেশাল 27টি আমল, 27টি আমল, একটা দুইটি না, এগুলো সবগুলো স্পেশাল ফর রমাদান। এগুলো একেবারে রমজানের জন্যই খাস কোরআন হাদিসের আলোকে। সে 27টির তালিকা আপনার কক্ষে লাগানো উচিত, সেটা আপনার অফিসে লেখা থাকা উচিত, আপনার মেলানো উচিত প্রতিদিন যে আজকে কোনটা মিস হয়েছে আমার, আজকে কোনটা করা হয়নি আমার। সেভাবে আমাদের আগানো উচিত। ভাইরা আমার, ইবাদতের অবর্ণনীয় এক স্বাদ আছে। পয়সা কামানোর যেরকম স্বাদ আছে, এক চেয়ার থেকে আরেক চেয়ারে ওঠার, উপরে চেয়ারে বসার যেরকম একটা স্বাদ আছে, তৃপ্তি আছে, আল্লাহর ইবাদতের একটা তৃপ্তি আছে। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজ মোদে এক জামানা খাকে বাস। বহু জীবনে তো বহু সময় বহুবার আমরা বিভিন্ন স্বাদ চেখে দেখেছি, আস্বাদন করেছি। কিছুকাল একটু আসুন না আল্লাহর গোলামের স্বাদটা একটু আস্বাদন করি, সেজদার স্বাদটা আস্বাদন করি। আপনি যখন সারি খেতে উঠবেন, আপনার 10টা মিনিট বরাদ্দ থাকা উচিত আল্লাহর সাথে কথা বলার জন্য। এই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম। সারা বছর তাহাজ্জুদ পড়া উচিত, সারা বছর সাহারিতে দোয়া, সারির টাইমে দোয়া করা উচিত, ভোর রাতে দোয়া করা উচিত। কারণ 5 ওয়াক্ত সালাতের জন্য মুয়াজ্জিন ডাকে, আর তাহাজ্জুদের ওই সালাতের জন্য আল্লাহ নিজে ডাকেন। ভোর রাত যখন হয়, দুনিয়ার আসমানে এসে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরাল্লাহ ফাগফিরাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি আছো যে পাপের বোঝায় তোমরা নুয়ে গেছো, পাপের বোঝায় তোমাদের মাথা নুয়ে গেছে? আছো কেউ? আমি ক্ষমা করব। ভোর রাত আল্লাহ তাআলা ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মিন মুবতালান ফাআফিয়া। কেউ কি আছো অসুস্থ, মনে অনেক বেদনা কষ্ট, আছো কেউ? আমি সেটা দূর করব। ডাকতে থাকেন, ডেকে ডেকে আল্লাহ তাআলা দেন। সেটা হয় একমাত্র ভোর রাতের ওই সময়টাতে। আর ওই সময়টাতে আমাদের গভীর ঘুম থাকে সারা বছর, আমরা পারি না। রমজানে তো সারি খেতে উঠতেই হয়। আমরা মুসলমানরা সবাই উঠি সারি খেতে, আলহামদুলিল্লাহ, বিরাট সুযোগ। একটি মাস তাহাজ্জুদ আদায়, একটি মাস ভোর রাতের দোয়া, এই সুযোগটা আপনি সারা বছর পান না। সাধারণত খুব কম মানুষের তৌফিক হয়। তো এই সুযোগটাকে কেন হাতছাড়া করবো? এটা রমাদানের স্পেশাল, রমাদানের বিশেষ সুযোগ। এটা অন্য মাসে আপনি সুযোগ পাবেন না। এই জন্য আল্লাহর সাথে কথা বলা দরকার, জীবন পরিবর্তন করার জন্য সংকল্প করা দরকার, তওবা করার জন্য নিজের এক একটা অপরাধকে, এক একটা গুনাহকে চিহ্নিত করে অপারেশন করার উদ্যোগ নেওয়া দরকার। এই সুযোগটা এই সময় যেটা আছে, বছর জুড়ে সেটা থাকবে না। আল্লাহ আমাকে আপনাকে সেই সুযোগটাকে কাজে লাগাবার তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে যদি দেখায় যে তুমি অনেক ব্যস্ত, তো বুঝবেন শয়তান আপনাকে রমাদানের বরকত থেকে বঞ্চিত করার মিশনে নেমেছে। এবং এই মিশনে নেমে শয়তান বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সাকসেস হয়ে যায়। আমাদেরকে সংকল্প করতে হবে যে শয়তানকে আমরা কোনোভাবে সাকসেস হতে দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভাই রমাদানের শেষ 10টা দিন, সেটা আসছে। তার মানে রমাদানের ক্রিম টাইমটা এখনো চলে যায় নাই, আলহামদুলিল্লাহ, ওটা আছে সামনে। কিন্তু সংকল্প করতে হবে এখন থেকে। শেষ দশকে আমার কোনো ঈদের ব্যস্ততা, আমার কোনো গ্রামের বাড়ি যাওয়ার ব্যস্ততা, আমার কোনো আপনার পারিবারিক ব্যস্ততা, আমার কোনো তথাকথিত ইফতার পার্টির ব্যস্ততা, হান তান ঝামেলার ব্যস্ততা, এর কোনো ব্যস্ততা আমাকে রমজানের শেষ দশক যাতে ইবাদত থেকে সরাতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশক যাতে নিরিবিলি একান্তে আল্লাহর ইবাদত করা যায় জন্য ইতিকাফে বসে যেতেন, ইতিকাফে বসে যেতেন। আমরা রমজান শুরু হওয়ার আরও আগে থেকে, রমজান শুরু হওয়ার আগে থেকে আপনাদেরকে ইতিকাফের কথা বারবার বলেছি। কারণ 16, 17, 18 রমজান আসলে ইতিকাফের ফজিলত বলে কী লাভ? টেলিভিশন চ্যানেলগুলো প্রোগ্রাম যখন করে রমজানের, তো 17, 18 রমজানে ইতিকাফের প্রোগ্রাম রাখে।
আমি বলি ভাই এই টাইমে আপনার এতেকাফের প্রোগ্রাম শুনে কে এতেকাফ করবে? একদিনে এতেকাফের প্রিপারেশন নিতে পারবে মানুষ? এতেকাফের ওয়াজ তো 1 মাস আগে হওয়া উচিত, যাতে করে সে 20 রমজানের মধ্যে এতেকাফ বসতে পারে, সব গোছায় নিতে পারে। আমরা কিন্তু রমজানের আগে আপনাদেরকে বারবার বলেছি যাতে এই সুযোগটা আমরা হাতছাড়া না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এতেকাফ মানে কি? এতেকাফ মানে নিজেকে আবদ্ধ করে ফেলা, অভূতপূর্ব এক প্রেমময় ইবাদত। এতেকাফের যে ফিলিংস, এতেকাফের যে মজা, এটা যদি কেউ একবার পাইছে তাকে জীবনে এতেকাফ থেকে দূরে সরানো যাবে না। আল্লাহর ঘরে এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে যাওয়ার মানে হলো কেমন যেন আল্লাহ তাআলার কুদরতির চৌকাঠে গিয়ে পড়ে গেলেন আপনি, আল্লাহর দুয়ারে গিয়ে যেন পড়ে গেলেন যে আল্লাহ মাফ করা ছাড়া যাবো না, এসে কাঁথা বালিশ নিয়ে পড়ে গেলাম। কিছু ভিক্ষুক আছে না, খুব নাছড় বান্দা, কিছু ভিক্ষুক আছে যে আপনার কাছে 1-2 বার চাইবে, দিলেন না, চলে গেলে সে। আবার কিছু ভিক্ষুক আছে দেখবেন, বিশেষ করে রেল স্টেশনে, পাবলিক প্লেসগুলোতে দেখবেন যে দিবেন না মানে আপনার পাও জড়ায় ধরে সে এমনভাবে একটা পরিবেশ সিন ক্রিয়েট করবে যে আপনি না দিয়ে যেতে পারবেন না। আপনি ঝামেলা থেকে বাঁচার জন্য হলেও দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সেটা এইভাবে চলে না। কিন্তু বান্দা এতেকাফ করার মানে হলো আল্লাহর কাছে মাগফিরাত না নিয়ে এসে যাবে না, সেরকম অবস্থায় নিজের কাঁথা বালিশ নিয়ে এসে আল্লাহর ঘরে পড়ে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ব্যস্ত মানুষ, গোটা উম্মতের জিম্মাদার, গোটা উম্মতের দায়িত্বশীল, গোটা মানবতা আর মুক্তির দূত যিনি, তিনি পর্যন্ত তার সকল ব্যস্ততা ছেড়ে রমজানের রোজা ফরজ হয়েছে যখন, সেই 3য় হিজরি থেকে নিয়ে একেবারে ওয়াফাত পর্যন্ত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে একটি বছর রমজান এমন হয় না যে রমজান আসছে আর রমজানের শেষ 10 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফে ছিলেন না, একবারও হয়নি। আর আমাদের ম্যাক্সিমাম মানুষের জীবনে একবারও এতেকাফ থাকার সুযোগই হয়নি। যে কাজটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 1 বছর রমজানও ছাড়ে নাই, সেটা আপনি জীবনে একবার করেন নাই। শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য হয় না, সেখানে প্রিয় নবীর সাথে এরকম বৈপরীত্য আমল কিভাবে হতে পারে? আপনার কি মনে চাওয়া উচিত না যে আমার জীবনে একটা বছর অন্তত রমজান ইতিকাফ করি, 10টা দিনের জন্য আমি নিজেকে আবদ্ধ করে ফেলি? আপনি ছাড়া পৃথিবী, একটু কল্পনা করুন যে আমিহীন দুনিয়া কেমন হতে পারে। একটু কয়েক সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে একটু কল্পনা করুন যে আমিহীন পৃথিবী, আমার অফিস আদালত, আমার কাজকাম, আমার ব্যবসা বাণিজ্য, আমার সংসার, আমার সহায় সম্পদ, এগুলো কি হতে পারে? আপনি এখন এই মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা আপনি মারা গেলেন, শেষ। তাহলে আপনি ছাড়া যে পৃথিবীটা আপনি মারা যাওয়ার পরের মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে, চিন্তা করে দেখুন তো। আপনার ব্যবসা বাণিজ্য কেউ না কেউ সামলানোর চেষ্টা করবে, আপনার কাজগুলো কেউ না কেউ গোছানোর চেষ্টা করবে, উদ্যোগ নেবে, এবং হয়তো গোছায় ফেলবে, হয়তো আপনার চেয়ে আরো ভালোভাবেও গোছায় ফেলবে। অতএব আপনাকে শয়তান যদি বলে না আমি তো অনেক বিজি, তো মনে রাখবেন এটা হলো শয়তানের আপনাকে ইবাদত থেকে দূরে সরাবার সবচেয়ে বড় প্রবঞ্চনা। আপনি সেটাতে পা দিয়ে ফেলেছেন। এই জন্য ভাইরা আমার, এতেকাফের পরিকল্পনা করি। রমজানের শেষ দশক এতেকাফ যদি করার সুযোগ না হয়, একান্ত সুযোগ না হয়, অফিস থেকে ছুটি পাবেন না, কোনো সুযোগ নাই, তো শেষ দশক রাতগুলো জেগে থাকার পরিকল্পনা করেন, নিয়ত করেন রাতে ঘুমাবেন না। মাঝে মধ্যে রমজানের শেষ দশকে আমার যখন আর কিছু না পারি, তো চেষ্টা করি শুধু জেগে থাকা, শুধু জেগে থাকলাম, এটা একটা ইবাদত। রমজানের শেষ দশক শুধু জেগে থাকলেন, আপনি কিচ্ছু করতে যদি নাও পারেন, খারাপ কাজ না করেন, ভালো কাজও করতে পারলেন না, জেগে থাকলেন, ঝিমালেন বসে বসে, আল্লাহ আমি ঘুমাইলাম না কেন? কারণ কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশর আইকাযা আহিয়া লাইলা, নবীজি রমজানের শেষ দশক যখন শুরু হতো তিনি সারা রাত জেগে থাকতেন। রমজানের বাইরে তার শিডিউল কি ছিল? কবিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা তাকে বলেছেন আপনি রাতে দাঁড়িয়ে ইবাদত করেন, রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়েন, রোজাদারের চোখের পানি ফেলেন, দোয়া কান্নাকাটি করেন, কিন্তু কিছু সময় ঘুমের জন্য রাখেন। এটি ছিল তার সারা বছরের শিডিউল, যে রাতে কিছু ঘুমাতেন আর কিছু সময় ইবাদত করতেন। বাট রমজানের শেষ 10 দিন আসলে আহিয়া লাইলা, রাতে আর ঘুমোতেন না। আপনি বলবেন তাহলে দিনে অফিস করবো কিভাবে? দিনে একটু ঘুমাই নেবেন 2-4 ঘন্টা। আপনি 7-8 ঘন্টা ঘুমের জায়গায় সব আপনার 2-3 ঘন্টা ঘুমে 10 দিন যদি সময় কাটান, একটু কষ্ট হবে, একটু শরীরের উপরে প্রেশার যাবে। খাওয়া দাওয়া কমায় দেন, হালকা পাতলা খাবার খান। ভারী খাবার খেলে শরীরে ঘুমের ডিমান্ড বেশি হয়,
খাবার যত পাতলা হয়, সিমসাম হয়, অল্প স্বল্প হয়, শাকসবজি হয়, আপনার খুব বেশি ভারী খানা না হয়, তত শরীরে ঘুমের ডিমান্ড কমে যায়। তাছাড়া আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবো, আর আমি এতটুকু স্ট্রাগল করব না, এতটুকু স্ট্রেস নেব না, এতটুকু কষ্ট করব না, এতটুকু পরিশ্রম করতে চাইবো না, কিসের বিনিময়ে আমি জান্নাত চাইবো আল্লাহর কাছে? অতএব আসল রমজানের শেষ 10টা দিনের প্রতিটা মুহূর্তকে কাটাবার জন্য, সঠিকভাবে কাটাবার জন্য, ব্যবহার করবার জন্য, গুনাহমুক্ত থাকার জন্য প্রয়োজন ছাড়া শপিং মলে ঘোরাঘুরি বন্ধ করে দিই। একটা জামা কেনার জন্য, 2টা জামা কেনার জন্য একটা দিন বরবাদ করে 5টা শপিং মলে ঘুরছেন, হাঁটছেন, চোখের জেনা হচ্ছে, বরবাদ হচ্ছেন, ধ্বংস হচ্ছেন। এর মানে কি ভাই? আমরা রমজানের শুরুতে মসজিদ ভর্তি মুসল্লি দেখি বাংলাদেশে, মসজিদ ভর্তি হয়ে বারান্দা ভর্তি মুসল্লি দেখি, বারান্দা ভর্তি হয়ে রাস্তায় চাটাই বিছাই। শেষ দ্বিতীয় দশক যখন শুরু হয়, বাহিরের চাটায় টাটায় গোছায় মসজিদের সবরা ভিতরে নিয়ে আসেন, কারণ মুসল্লি আস্তে আস্তে ভিতরে চলে আসে। আর শেষ 10 দিন আসলে মসজিদের নিয়মিত মুসল্লি ছাড়া যেগুলো রমজানের সিজনাল মুসল্লি ছিল, এগুলো আস্তে আস্তে সব মার্কেটে চলে যায়, দোকান কাপাটে চলে যায়। রমজানের মজাটাই যেখানে শেষে, সেখানে শেষে মুসল্লিরা আস্তে আস্তে মার্কেটে চলে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশক আসলেই আইকাযা আহলা, তার পরিবারের লোকদেরকে ডেকে তুলতেন যে ঘুমিও না। তার মানে তারা যদি ঘুমাতেন তাদেরকেও ডেকে দিতেন যে এই দশক ঘুমের দশক না, এ দশক কামাইয়ের দশক। 1 রাত 1000 মাস ইবাদতের চাইতে উত্তম। এই সুযোগটা যাচ্ছে, অতএব উঠো, ডেকে তুলতেন। অন্য সময় পরিবারকে তিনি তাহাজ্জুদের জন্য ডাকতেন না, রাত জাগার জন্য ডাকতেন না, নফল নামাজ যার ইচ্ছা পড়বে, যার ইচ্ছা পড়বে না। কিন্তু শেষ দশক পরিবারের লোকদেরকে তিনি ডেকে তুলতেন। কারণ আপনার সামনে দিয়ে যদি আপনি কোনো একটা সুপার মার্কেটের সামনে দিয়ে যাচ্ছেন, একটা শপিং মলের সামনে দিয়ে যাচ্ছেন, সেখানে একটা অফার চলছে। কি অফার? যে ট্রলি নিয়ে যদি কেউ সেখানে প্রবেশ করে, যা খুশি ট্রলিতে ভরে নিয়ে আসবে, আজকের দিনের জন্য অফার ফ্রি। এরকম অফার কেউ দেয় না দুনিয়াতে, ধরুন দিল কেউ। এই সুযোগ যদি আপনি পান, আপনার সাথে আপনার ফ্যামিলির 4-5 জন মেম্বার আছে, আপনার স্ত্রী সন্তান আছে, আপনি তাদেরকে বলবেন তোমরা অপেক্ষা করো, আমি ট্রলি নিয়ে ভর্তি করে নিয়ে আসি, এটা বলবেন? যদি আপনার গাড়িতে আপনার ছেলেটা ঘুমে থাকে, ডেকে তুলবেন, আরে বেটা জলদি উঠ, কপাল পড়া, ঘুমাইতেছ বেটা, দেখছো সফা, ওঠ, টলি একটা নে, ঠেল, যা পারো ঢুকা। পরিবার লোকদেরকে ডেকে তুলতেন, এত অফার চলছে, আরে এখন ঘুমের সময়, উঠো। আর আমাদের অনেকের আছে যে আমরা রমজানের পরে ঈদ আসছে, ঈদের প্রস্তুতি নিতে নিতে আমাদের শেষ দশক শেষ। ব্যাপারটা হলো ওইরকম যে পরীক্ষার টেনশনে পড়ালেখা নেই, পরীক্ষা আসছে সেই টেনশনে কি নাই, পড়ালেখা করার সুযোগ পায় না। যে পরীক্ষার টেনশন করতে করতে আমি পড়ালেখার সময় পাই না। এখন ঈদের টেনশন করতে করতে শেষ দশকের ইবাদত। আর ঈদের আনন্দ কার জন্য? ঈদের আনন্দটাই তো হলো যে রমজান জুড়ে, শেষ দশক জুড়ে ইবাদত করতে করতে ক্লান্ত, পরিশ্রান্ত, হাঁপায়ে উঠছে, ঘুম নাই, চোখ লাল। এই আল্লাহর বান্দার জন্য আল্লাহ ঈদ দিয়েছেন যে কষ্ট করেছো রমজান মাস, নগদ একটু একটা দিন আনন্দ করো, ফুর্তি করো। আর আসল আনন্দ আখিরাতে তোমার জন্য জমা আছে। আপনি জিলহজের প্রথম 10 দিন ইবাদত করবেন, তার জন্য আপনাকে আনন্দ দেওয়া হয়েছে জিলহজের পরে 10 দিনে, 10ম দিনে এসে ঈদুল আজহা। রমজানের গোটা মাস জুড়ে ইবাদত বন্দেগী করবেন, এরপরে আপনাকে নগদ পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে ঈদুল ফিতরের আনন্দ, পবিত্র আনন্দ। দেখুন, এই আনন্দগুলোর সাথে কোনো কিছুর সাথে আপনি তুলনা করতে পারবেন না, কোনো কিছুর সাথেই না। এই যে আমরা ইফতারের আনন্দ পাই, আমি প্রায় বলার চেষ্টা করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা আনন্দ দেন। কয়টা আনন্দ? ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা আনন্দ হলো যখন ইফতার করে। আমি প্রায় বলি, আচ্ছা ইফতার মানে নাস্তা, ইফতারের বাংলা কি? নাস্তা। রমজানের সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যায় নাস্তাটা করি আমরা, আর রমজানের বাইরে সারা রাত না খেয়ে থেকে সকালে নাস্তা করি, জিনিস একই। রমজানের যে নাস্তা, ইফতারের সময় যে আনন্দ, যারা রোজাদার তারা বলতে পারবেন, বা রমজানের বাইরেও যখনই আপনি রোজা রাখেন আর কি, ইফতারের সময়ের যে আনন্দ, সকালে আপনি যে নাস্তা করেন সেখানে কি এরকম আনন্দ অনুভব হয়? জাস্ট খাওয়া দরকার, খেয়ে অফিসে গেলাম, কাজে গেলাম, ঝামেলা শেষ। আর ইফতারির কি অভূতপূর্ব আনন্দ, কি পবিত্র অনুভূতি।
কি নির্মল অবর্ণনীয় এক স্বাদ, তৃপ্তি অপেক্ষা করছেন। সূর্য ডুবে গেছে, ইফতারটা করলেন, ভালো লাগা কাজ করছে, কি ফিলিংস। দেখুন তো পৃথিবীতে বহু খাবারই তো আমরা খাই, 5 স্টারে 7 স্টারে বিভিন্ন হোটেলে, কতক্ষণ আমরা জীবনে খেয়েছি। ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি ইফতারের সময় ওই আপনার বাসার হয়তো অল্প স্বল্প ইফতার, এমন আহামরি কোনো আয়োজন নাই, একটু শরবত খেয়েছেন, একটু সোলামুড়ি খেয়েছেন, একটু খেজুর খেয়েছেন, একটু জুস খেয়েছেন। আপনি বলুন তো, ওই খাবারের জন্য যে অপেক্ষা করছেন, এরপর যে ইফতারটা করেছেন, ইফতারের পর মুহূর্তে ওই মুহূর্তের যে তৃপ্তি, আনন্দ, এটাকে আপনি 5 স্টার 7 স্টারের যে খাবার খেয়েছেন, বহু আইটেমের খাবার, 40-50 পদ খাবারও খেয়েছেন, একটু মিলায়েন তো দেখি। ভাইরা আমি আমার অনুভূতির কথা ব্যক্তিগত বলতে পারি। আমার তো মনে হয় যে ইফতারের সময় যে আনন্দ, পৃথিবীর কোনো খাবারের সাথে সে আনন্দ চলে না, এর তুলনা চলে না। আপনি 2-4-5 দিনও যদি না খায় থাকেন, আল্লাহ না করুন পরিস্থিতিতে পড়েন, এরপরে খাবার দেখেন, আপনার ভালো লাগবে, আপনার কষ্ট দূর হবে, আপনার আনন্দ হবে। কিন্তু ভাইরা, ইফতারের আনন্দের সাথে কোনো খাবারের কোনো আনন্দ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আনন্দ তৈরি করে দেন, তৃপ্তি আল্লাহ তাআলা রোজাদারকে দিয়ে দেন। এটা আল্লাহ তাআলা বিশেষভাবে সৃষ্টি করেন রোজাদারের জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য 2টি আনন্দ আছে। এর একটি হলো ফারহাতুন ইনদা ফিতরিহি, যখন সে ইফতার করবে। ঠিক একইভাবে গোটা রমজান জুড়ে রোজা রাখার পর ঈদের দিন যখন সে ইফতার করবে, অর্থাৎ ঈদের দিন যখন ঈদ পালন করবে, তখন যে আনন্দ হবে, ওই আনন্দটা বছরের অন্য কোনো উৎসবে আপনি পাবেন না। কি এক পবিত্র আনন্দ! আপনি ঈদগাহে যাওয়ার, ঈদগাহ থেকে আসার, ঈদের দিনের যে আবহাওয়া, যে পরিবেশ, আপনি তুলনা করেন, আপনার জীবনে অনেক আনন্দের দিন এসেছে বা আসবে, কিন্তু ঈদের দিনের আনন্দের মতো নির্মলতা, পবিত্রতা, এটা এই দিনকার অনুভূতি, এটার সাথে আপনার কোনোটা আপনি তুলনা করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা স্বয়ং সেখানে আপনার ভিতরে সে পবিত্র অনুভূতি দান করেন। তো সেটা তো তাদের জন্য যারা ইবাদত বন্দেগী করে, শেষ দশক ইবাদত করবে, রমজান জুড়ে ইবাদত করবে। ঈদের ব্যস্ততায় যদি আমাদের রমজান বরবাদ হয়, আমাদের মা বোনদের রান্না বাড়া, ঈদের পশা সাজানো, এগুলা কেনাকাটা করা, ঝামেলা পোহানো, এগুলা করতে করতে ঈদের দিনগুলো যদি, এই রমজানের শেষ দশক যদি চলে যায়, আর আমাদের যদি এগুলো কেনাকাটা করতে করতে, বাজার করতে করতে চলে যায়, দুঃখজনক, চরম দুঃখজনক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজানের অবশিষ্ট সময়গুলোকে সদ্ব্যবহার করার তৌফিক দান করুন, সঠিকভাবে কাটাবার তৌফিক দান করুন। আমরা সাহারিতে উঠে ইফতারের আগে খাবার নিয়ে আরে হুলস্থুল, ভাইরে 5টা মিনিট আগে একটু থেমে যান, 10টা মিনিট আগে একটু থেমে যান, একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহর দিকে মনোযোগী হন। সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে হয়, সাব্বিহু বুকরাতাম ওয়া আসীলা, সাব্বিহু বিহামদি রাব্বিকা বিল আশি ওয়াল ইবকার। সকাল সন্ধ্যার সময়গুলো খুব গুরুত্বপূর্ণ, আর ইফতারের আগের মুহূর্তের সময়টা আরও গুরুত্বপূর্ণ। আল্লাহর দিকে মনোযোগী হন, একটু আল্লাহর সাথে কথা বলেন। আপনার অফিস আদালতে কাজের ফাঁকে একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু দোয়া করেন, একটু কোরআনটা খোলেন। আপনি হাঁটছেন, তখন রমজান মাস যাচ্ছে, এই অনুভব করে আল্লাহর সাথে একটু দোয়া করেন, তওবা করেন, ইস্তিগফার করেন। সাহরি খেতে উঠে 10টা মিনিটের জন্য নির্জন কক্ষে চলে যান, লাইটটা বন্ধ করে দরজাটা আটকা দিয়ে একটু আল্লাহর সাথে কথা বলেন, একটু দোয়া করেন। আল্লাহ তো আমাদের সবাইকে রমজানের অবশিষ্ট সময়গুলো সর্বোচ্চ সদ্ব্যবহার করার তৌফিক দান করুন। এটাই আমার জীবনের শেষ সংগ্রাম। আগামী রমজান হয়তো আমি পাবো না, সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকে, সেই ফিলিংস থেকে ইবাদত আমরা করার চেষ্টা করব। বিশেষ করে শেষ 10টা দিন আসছে, আমাদেরকে প্রস্তুত হতে হবে। এতেকাফের সুযোগ থাকলে এতেকাফ অবশ্যই করব, এতেকাফের সুযোগ না থাকলে যে কোনোভাবে সময়গুলো কাজে লাগাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শেষ 10 দিন এতেকাফ মাস্ট। এতেকাফটা যদি আপনি শেষ 10 দিন মসজিদে করতে পারেন এবং এতেকাফে বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপাটিপি বন্ধ করতে পারেন, অটোমেটিকলি আপনার রমজানকে আপনি সার্থক করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন 10 দিনের জন্য, আপনি যখন বাহিরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপাটিপি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে, দোয়া আসবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন। এজন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই। ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের, এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাইরা, ইতিকাফ এমন একটা আমল, যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি, এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। ইতিকাফ এমন আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তখন থেকে তার ওফাত দশম হিজরিতে হয়েছে। এই 8 বছরের দীর্ঘ সময়ে কোনো দিন, কোনো রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন।
যে আমল প্রিয় নবীজি একটি রমজানে একটি বছরও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে এক বছরও করেন নাই। বেশিরভাগ মুসল্লিদের অবস্থা। এখানে হাত তুলতে বলা হয়, কারা কারা জীবনে ইতিকাফ করেছেন, অল্প কিছু হাত উঠবে। বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে একবারও করেন নাই। আপনি কি উম্মত, কি জান্নাত প্রত্যাশী, আপনি নিজের মূল্যায়ন নিজে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা ছাড়েন নাই, এটা আপনি এক দুবার হলে তো করবেন। এই জন্য ইতিকাফ করার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। এখন থেকে বলতেছি, কারণ ইতিকাফ 20 রমজান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে। তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না। এখন আগে থেকে বললাম, এর মধ্যে আপনি প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, পরিকল্পনা করেন। তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন। আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন, সকল সুফল, সকল মাগফিরাত, নাজাত, রহমত, বরকত, কল্যাণ, সওয়াব, আজার, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নিজের ঘরে তোলার তৌফিক দান করুন। ভাইরা আমার, বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন, এই রমজানে তারা নাই। আমরা এখানে যারা বসে আছি এখন, আমি কিংবা আপনি, হয়তোবা সামনের রমজানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো। সামনের রমজানে হয়তো এই মসজিদ থাকবে, আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে। শেষ, এটাই জীবনের শেষ সুযোগ, এটাই জীবনের শেষ রমজান। সেই চিন্তা থেকে আসল রমজানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি। প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়ার মনোনিবেশ করি। রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার, দোয়া আমাদের হয় না। কমপক্ষে 5-10 মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে 10টা মিনিট আপনি ডেইলি কথা বলেন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন। ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি না। ইফতারের 15 মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন, যা যেখানে আছে। এইভাবে পেঁয়াজি এখনো চুলার উপরে আছে, চুলা বন্ধ করে দেন। এই পেঁয়াজি মাগরিবের পরে খাবো, আজকে আর দরকার নাই, কারণ এখন এটা করতে গেলে আজকের দোয়াটা মিস হয়ে যাবে। 15 মিনিট আছে, এখন পরিবারের সময় আল্লাহর কাছে হাত তুলে। ইফতারের আগে দোয়া কবুল হয়। ভোর রাত দোয়া কবুলের সময়, ভোর রাতে উঠে আমরা মোবাইল টিপি বন্ধ হয়, ফেসবুকের নোটিফিকেশন, যুবক পোলাপানে মা বাপ চিল্লাইতে মোবাইল হাত থেকে রাখে না। এরপর এসে খাবে, এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে, আর এক হাতে খাবারের লোকমা, আর এদিকে মসজিদের মুয়াজ্জিনের হাতে মাইক। কম্পিটিশন চলে, কে আগে দেয়, কে মুয়াজ্জিন আগে আজান শুরু করে দেয়, সে আগে শেষ করতে পারে। কম্পিটিশন। এটা কি সাহারি না তামাশা? শেষ সময় সাহারি করতে বলা হয়েছে, এর মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, মাঝখানে 50 আয়াত তেলাওয়াতের মতো আনুমানিক 10 মিনিট সময় গ্যাপ থাকতো। তাহলে শেষের দিকে সাহারিতে শেষে করেন আর আগে করেন, ভোর রাতে যখনই উঠেন একটু দোয়া, এটা যদি আপনি করেন, ইনশাআল্লাহ বিদিল্লাহ রমজানটা আপনার কাছে প্রাণবন্ত হবে, উপভোগ্য হবে। আপনি রমজানকে ফিল করতে পারবেন। 10টা মিনিট করে ডেইলি কাটার ব্যবস্থা করার অভ্যাস করেন, পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দোয়া করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে, ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছেন, এবং যারা এটা রুকিয়া শরঈয়া করেছেন, শরঈ ঝাড়ফুঁকের শরণাপন্ন যারা হয়েছেন, সার্ভিস যারা নিয়েছেন, তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক কালাম, এমন এক গ্রন্থ যে এইটার তেলাওয়াতের ফলে অনেক রোগ, অনেক অসুখ, অনেক আধ্যাত্মিক সমস্যা, এমনকি জিন জাদুর যে সমস্যা, এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায়। আমার পরিচিত একাধিক মানুষ, পার্সোনালি আমি খুবই চিনি, ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে। এরকম মানুষ আছে, একসাথে উমরা করতে গেছি, ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক, উপদ্রব ভয়ঙ্কর। তো রমজানে যখন মক্কায় হারাম শরীফে 1 দিন 2 দিন 3 দিন তারাবির নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা সামিল হয়েছেন, তেলাওয়াত শুনেছে, এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্করভাবে বেড়ে গেল। আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, সহ্য করা যাচ্ছে না, তেলাওয়াত কাহিনী কি? তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম, বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম, করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে। অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে, সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে।
তখন সে ভদ্রলোক আমাকে বললেন, ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল, তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি, আমি ইনশাআল্লাহ আরো 1 সপ্তাহ পরে যাব, মানে আরো 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেব। তিনি আরো 1 সপ্তাহ থাকলেন, এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলি তিনি দেশে ফিরেছেন। আমার নিজের সাথে এক ব্যক্তির ঘটনা, একসাথে আমরা গেছি। এই জন্য ভাইরা, তারাবির নামাজের তেলাওয়াত শুনতে আপনার কষ্ট হয়, বিরক্তি লাগে, আপনি চলে যান। এক বর্ষায় শুধুমাত্র ফেসবুক ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত 1-1.5-2 ঘন্টা পার করে দেন, আপনি টেরও পান না। সেখানে 15 মিনিট বেশি যাচ্ছে তারাবিতে, 20 মিনিট বেশি যাচ্ছে, আপনার সহ্য হচ্ছে না। আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন, মনে হয় যে আপনার সময়ের অনেক দাম। আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন, যে 30 মিনিট চলে গেছে আপনি টেরও পান না। যা শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন, কোথাকার মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না, আধা ঘন্টা শেষ, 40 মিনিট শেষ। সেই মানুষ যদি তারাবির নামাজে আপনার কাছে বিরক্তি মনে হয়, সময় দিতে কষ্ট মনে হয়, তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই জন্য আপনার নিজের কল্যাণে, নিজের প্রয়োজনে আপনি তারাবির নামাজে মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে তারা শুনেন। মনোযোগটা ইম্পর্টেন্ট। যত মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে। মুসলমানদের ঘরে আজকে যত অকল্যাণ, যত জিনের উপদ্রব, যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব, ঘরে ঘরে। আমাদের অফিসে ফাউন্ডেশনে 100টা ফোন যদি দিনে আসে, 100 বেশি ফোন আসে, 100টা ফোন যদি প্রতিদিন আসে, তার 80টা আসে এই ব্ল্যাক ম্যাজিকের রোগ সম্পর্কে। ঘরে ঘরে এখন মানুষ টের পাচ্ছে না। অনেক বড় বড় ডাক্তার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তারা পর্যন্ত মাঝে মধ্যে সশরীরে আসেন, এসে বলেন, ভাই আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না, আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি, কোনো চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না, দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ, কিচ্ছুই ধরা পড়ছে না, রোগের কোনো কুলকারা নেই, এটা অস্বাভাবিক কিছু। ঠিকই রুকিয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফল দিচ্ছে। কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান, তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করেন, এটা আপনি দেখতে পারেন। ভাইরা আমার, এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে, কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ হয়। এই জন্য আমাদের রমাদানে মনোযোগ দিয়ে তারাবি শুনতে হবে, না আমাদের কল্যাণে সওয়াব যেমন হবে, আমাদের ট্রিটমেন্ট হবে, আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে, আবার বিভিন্ন ধরনের এই জিন জাদু ইত্যাদি ট্রিটমেন্ট হবে। আল্লাহ আমাদেরকে তারাবির নামাজকে সুন্দরভাবে, যথার্থভাবে আদায় করার তৌফিক দান করুন।